ইবাদতে গাফলতি ও অলসতায় আমি জর্জরিত। কেমন যেন জান্নাত লাভের প্রতি আমার কোনো আগ্রহ নেই। জাহান্নামের আগুনকে আমার ভয় লাগে না। মৃত্যু আমাকে যে কোনো সময়ে গ্রাস করবে, অথচ আমি মৃত্যু ভয়ে ভীত নই। আমি বুঝতে পারছি না এখন আমি কি করব। এই চিঠিটি আমার কাছে এক যুবকের পক্ষ থেকে এসেছে, যে আনুগত্যে অলসতা এবং গাফলতি করার ফলে ঈমানি দুর্বলতায় আক্রান্ত হয়েছে। নিজের এই অধঃপতনের কারণ যুবক নিজেই বলছে। অধিক পরিমাণে গুনাহ করা, ক্রমান্বয়ে নতুন নতুন গুনায় জড়িয়ে যাওয়া, সালাত আদায়ে অমনোযোগী থাকা এবং ইবাদতের ক্ষেত্রে অলসতা করা, আল্লাহর স্মরণ কমিয়ে দেয়া ও তার নিকট দোয়া কম করা, কুরআনের অনুসরণ না করা, মৃত্যুকে কম স্মরণ করা, মৃত্যু ভয়ে ভীত না হওয়া, এ সকল বিপদ তার উপর আপতিত হওয়ার কয়েকটি কারণ হল সর্বদা গাফলতি ও গুনাহ বৃদ্ধিকারী উপকরণসমূহের মাঝে ডুবে থাকা, তাওবা করতে কালক্ষেপণ করা, জীবন নিয়ে দীর্ঘ কামনা বাসনা লালন করা, দুনিয়ার সাথে অধিক সম্পর্ক রাখা, আখেরাত ও বিচার দিবসকে ভুলে থাকা, বৈধ কাজগুলোর ক্ষেত্রে বাড়াবাড়ি করা, বিলাস ও বিনোদন সামগ্রীর অধিক ব্যবহার করা। সুতরাং যে ব্যক্তি মুক্তি ও সফলতা চায় তাকে অলসতা, অবহেলা ও কালক্ষেপণ পরিত্যাগ করতে হবে। তাকে অলস, খারাপ ও প্রবৃত্তি পূজারীদের সঙ্গ ত্যাগ করতে হবে। সে যেন রবের আনুগত্য, তার সন্তুষ্টি, তার স্মরণ, তার নিকট দোয়া করাকে নিজের উপর আবশ্যক করে নেয়। সে যেন ন্যাক ব্যক্তিগণের সংস্পর্শে থাকে, কেননা যখন সে ভুল করবে তখন তার সঙ্গীরা তাকে স্মরণ করিয়ে দিবে। যখন তার উদ্যমতা কমে যাবে কিংবা অলসতা তাকে চেপে ধরবে, তখন তারা তাকে সাহায্য করতে এগিয়ে আসবে। আল্লাহ তাআলা পবিত্র কালামে মাজিদে বলেন, واصبر نفسك مع الذين يدعون ربهم بالغداة والعشي يريدون وجهه ولا تعد عيناك عنهم تريد زينة الحياة الدنيا ولا تطع من أغفلنا قلبه عن ذكرنا واتبع هواه وكان أمره فرطا। আর তুমি ধৈর্য সহকারে তাদের সাথে থাকো যারা সকাল সন্ধ্যায় আহ্বান করে তাদের প্রতিপালককে তার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে এবং দুনিয়ার জীবনের সৌন্দর্য কামনা করে তোমার দুচোখ যেন তাদের থেকে ঘুরে না যায়। আর ওই ব্যক্তির আনুগত্য করো না যার অন্তরকে আমি আমার জিকির থেকে গাফেল করে দিয়েছি, এবং যে তার প্রবৃত্তির অনুসরণ করেছে এবং যার কার্যকলাপ সীমা অতিক্রম করে।